জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব দীক্ষাপত্রের কাজে অংশগ্রহণ করলে অসম্ভব সম্ভব হয়। হ্যাঁ, এই যে পরম দয়াল শ্রী ঠাকুরের স্বপ্ন যে প্রত্যেক ঘরে ঘরে ঠাকুরের নাম পৌঁছে যাওয়া যায়, আমরা যদি প্রকৃত মানুষ হতে পারি, তো সেই নিয়েই আজকের কাহিনী। তাহলে এই যে দীক্ষাপত্রের কাজ, এটা ঠাকুরের কাজ না আমার কাজ? যে অসম্ভব সম্ভব হয় সেই প্রসঙ্গে বর্তমান আচার্যদেব কয়েকটা কথা বললেন। আমরা কিন্তু সৎসঙ্গে এগুলোই আলোচনা করব, যাতে করে যে মানুষগুলি সৎসঙ্গে আসছে তারা যেন এই ডিপি ওয়ার্কের কাজে অংশগ্রহণ করে, এবং যারা এই কাজ করছে তারা যেন খুব ভালো করে আরও কাজটাকে এগিয়ে নিয়ে যায়। তাই সৎসঙ্গে অন্যান্য কথা আলোচনা না করে আমাদের পরমদয়াল শ্রী ঠাকুরের দয়ার কথা, তার সাথে সাথে আমাদের বর্তমান আচার্যদেবের যে বলা কিছু নির্দেশ, সেগুলোকে আপডেট করতে হবে। আর ঠাকুরের দেওয়া নির্দেশগুলোও আমাদের কিন্তু বারবার মনে করিয়ে দিতে হবে সৎসঙ্গে। তাহলে চলুন কিছু কথা আজকে পড়া যাক। কিছুদিন আগে আমার কাছে একজন এলো, বর্তমান আচার্যদেব বলছে দাদা, আপনার দয়ায় আমার সব বিপদ মিটে গেছে। আমি বললাম, আমি এখনই প্রার্থনা করে রাখছি যে দয়া পেয়ে তুমি বেটা যদি ঠাকুরকে ভুলে গেছো, বিপদ যেন দ্বিগুণ হয়ে তোমার ঘাড়ে এসে পড়ে। ঠাকুর তো দয়াময়, তিনি তোমায় ক্ষমা করবেনই, কিন্তু আমি ওই হনুমানের লেজের মতো লোম দিয়েও যদি বানানো হই, তাতেই তোমায় আমি দহন করব, কিন্তু কিছুতেই তোমায় ঠাকুর ভুলতে দেব না। এই সভায় ঠাকুরের এক কর্মী আছেন, দীক্ষা নেওয়ার আগে পর্যন্ত খুব দুর্ধর্ষ লোক বলে এলাকায় তার কুখ্যাতি ছিল। তার সঙ্গে এক মঠের মঠাধীশ সন্ন্যাসীর আলাপ হচ্ছে। সন্ন্যাসী তাকে কটাক্ষ করে বলছেন, কিরে, সবাই বলে তুই নাকি এখন একদম সাধুসন্ত হয়ে গেছিস। দাদাটি উল্টে সেই সন্ন্যাসীকে জিজ্ঞেস করছেন, আচ্ছা বাবাজি, গার্হস্থ্য জীবনে আপনার নাম কি ছিল, বাড়ি কোথায় ছিল? সন্ন্যাসী বিব্রত হয়ে বলছেন, এই না, পূর্বাশ্রমের কথা আর বলতে নেই। তখন কিন্তু আপনি আমার নামটা তো জানেন। যা ছিল তাই আছে। এই একই এলাকায় যেখানে আমি এককালে এত কুকর্ম করে বেরিয়েছি, সেখানেই বসে আজ আমি বুক ফুলে ঠাকুরকে নিয়ে ভালোর পথে চলছি। তাহলে বুঝুন আমার ঠাকুরের কি ক্ষমতা। আরও একটা গল্প শুনুন। এক মা এখানে এলেন তার গুরুতর অসুস্থ স্বামীর প্রেসক্রিপশন হাতে নিয়ে। তার আশাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল অসুবিধাটা তার মনে। তিনি ভাবছেন তার স্বামী চলে গেলে তার জীবনটা কি হবে। এইটাতেই আতঙ্কিত হয়ে তিনি কাঁদছেন। তার ধারণা, আমার হাতে ওই প্রেসক্রিপশনটা ধরিয়ে দিলেই বুঝি তার স্বামী বিপদমুক্ত হয়ে যাবেন। তাহলে ওই মুহূর্তে আমি তার মনে কোনো এক আকাশের ভগবান হয়ে গেলাম। বর্তমান আচার্যদেব বলছেন, আকাশে কোনো ভগবান থাকে না, আর ভগবান যদি মানুষ হয়ে ধরায় আসেন, তাহলে মানবীয় গুণের মধ্যেই তাকে বন্দি থাকতে হবে, মানুষের মতনই তাকে কর্ম করতে হবে। কেননা বিধাতা নিজেরই তৈরি বিধির মধ্যে স্বয়ং আবদ্ধ থাকেন বলেই তিনি বিধাতা। তখন আমি তাকে বললাম, মা, আমি ডাক্তার নই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর একজন কর্মীকে বললাম তাকে বোঝাতে যে যুদ্ধ করার সময় কান্না নয়, শক্ত হও। এটা শুধু যে ওই ভদ্রমহিলা, শুধু যে ওই মাকে বলেছেন এমনটা নয়। বর্তমান আচার্যদেবের বিশেষ নির্দেশ আমাদের জন্য, যুদ্ধর সময় মোটেই ভেঙে পড়তে নেই। যুদ্ধ করছো যার জন্য, তাকে আগে সুস্থ করাটাই তোমার লক্ষ্য। তোমার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এটা নয়। ওই যে না থাকলে কি হবে, এইটা নিয়েই তিনি আতঙ্কিত। তাহলে যুদ্ধে তুমি জিততে পারবে না, আর যুদ্ধে যদি হেরেও যাও, তাহলেও নিজের মনকে আগে থেকে প্রস্তুত করো। জন্মেছ যখন, তখন নিজেকে বহন করবেই। ঠাকুর আছেন তো, আর ঠাকুর সহায় আছেন। এই জোরে আমরা যদি এই নিশ্চিন্ত ভাব নিয়ে যদি আমাদের মনোবল বেড়ে যায়, তাহলে আর চিন্তা নেই। কেউ তো আমার জন্য আছেন, সেটা হচ্ছেন ঠাকুর, যিনি আমার সব সময় ভালোটাই ভাববেন। তিনি তো আছেনই। আমার জন্মের সময় বউ বাচ্চারা সঙ্গে ছিল না, মা বাবা ছিলেন। জীবনের শেষে পৌঁছে সেখানে বাবা মা থাকবেন না, হয়তো বউ বাচ্চারা থাকবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই তো আমার সঙ্গে আছেন, তাই না? তাহলে
এই গল্পটায় মানুষকে আগে বোঝান যাতে সে যুদ্ধটা করতে পারে। বর্তমান আচার্যদেব বিভিন্ন কথার মধ্য দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন, আমি কোনো আকাশের ভগবান নই, কর্ম আমাদের প্রত্যেককে করতে হবে। আমার কাছে এসে সমস্যার কথা নিশ্চয়ই বলবে, হাজারবার বলবে, কিন্তু আমি শুনতে চাই মানুষ এসে বলুক যে তারা পারিপার্শ্বিকের গুরু ভাইদের সহযোগিতায় নিজেরাই তাদের বিপদ থেকে উদ্ধার পেয়েছে। আর এটাই হলো ঠাকুরের গল্প, ঠাকুরের মানুষদের গল্প। এটাই তো যে আমাদের গুরু ভাইরা বাঁচিয়েছে, আমাদের গুরু ভাইরা সাহায্য করেছে, এটাই আচার্যদেব শুনতে চেয়েছেন আমাদের কাছ থেকে। দীক্ষাপত্র সমীক্ষার এরকমই আরও একটি গল্প বলি, আচার্যদেবের কথাই শুনুন। চূড়ান্ত মদ্যপ একটি যুবক, যার পরিবার তাকে ছেড়ে চলে গেছে, চাকরি গেছে, অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে, সে এসেছে আমার কাছে। আমি একটু রসিকতা করে তাকে বললাম, তুই তো দধিচি মুনির মতো রে, মদের বিক্রি থেকে আমাদের দেশের কি বিরাট একটা আয় হয় জানিস? তাহলে তুই নিজের জীবন বিপন্ন করে মদ কিনে গিলে তো আখের দেশেরই সম্পদ বৃদ্ধি করেছিস। যাই হোক, তারপর সেই ছেলেটি যে অঞ্চল থেকে এসেছিল সেখানকার কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাকে ওখানেই আবার ফেরত পাঠিয়ে দিলাম। সেই কর্মীরা করলেন কি, ওই ছেলেটিকে রোজ তাদের সঙ্গে টেনে টেনে দীক্ষাপত্রের কাজে যেতে শুরু করলেন। কিছুদিনের মধ্যে তার নিজেরই নেশা ধরে গেল যাজনের, মদের নেশা গেল ছুটে। সে এখন ঠাকুরের কাজ করে। ক্রমে একদিন তার খোয়ানো চাকরিও ফিরে এলো। আমি বললাম, এখনো পূর্ণ হয়নি, ওর বউ বাচ্চাকে বুঝিয়ে রাজি করিয়ে ফিরিয়ে আনো, গল্পটা নিটল হয়ে থাক। এটাই ঠাকুরের দয়া। আজ থেকে 100 বর্ষ আগের কথা। ঠাকুর একদিন রোগী দেখছিলেন, হঠাৎই উঠে পড়ে দিলেন দৌড়ে দৌড়ে এক বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিতে লাগলেন ব্যাকুল হয়ে। গল্পটা শুনুন। বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো উদ্ভ্রান্ত এক মানুষ। সেই ব্যক্তি তখন আত্মহত্যা করতে চলেছে। অল্প বয়সে পত্নী বিয়োগ হয় তার, ঈশ্বর সাধনায় মেলেনি তৃপ্তি, জীবনের সব গিয়েছে, বাঁচার ইচ্ছা আর নেই। হয় ঈশ্বর তুমি আমার সামনে প্রকট হও, নয়তো আমি প্রাণ দেব। ঠাকুর এসে আগলে দাঁড়ালেন তার পথ। আকুল আবেগে তাকে আবার উজ্জীবিত করলেন তিনি। সেই ব্যক্তি তখন ভাবতে বসেছে যে এত সবার মধ্যে কেবল ঠাকুরই কেন ছুটে এলেন এখানে তাকে রক্ষা করতে। যে ঠাকুর এতদিন সে জানত নিজের বাল্যবন্ধু বলে, সেদিন বুঝি তার ঈশ্বর এইভাবেই নিজেকে ধরা দিলেন ঠাকুরের এই মানব সত্তাতে। আজ 100 বছর পরের ঘটনা। দীক্ষাপত্রের কাজ যে কি কাজ সেটা শুনুন। দীক্ষাপত্রের কাজে বেরানো কর্মীদের একটি দল এক বাড়ির দরজায় গিয়ে ওইরকম করাঘাত করলেন। দরজা খুলে বেরিয়ে এলেন এক মহিলা, যিনিও কিনা চরম সাংসারিক হতাশায় ডুবে ওই সময় আত্মহত্যা করতে চলেছিলেন। কর্মীদের যাজনে তিনি নতুন প্রাণ পেলেন, ইষ্টভীতি শুরু করলেন, আবার মৃত্যুর পথ থেকে সরে এসে জীবনের কথা বলতে শুরু করলেন। দীক্ষাপত্রের কাজে এইরকম অগণিত মানুষের গল্প আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরকম গল্প আরও তৈরি হতে থাকুক, কিন্তু এই গল্পগুলো তৈরি করতে গিয়ে আমাদের নতুন দীক্ষাদানের গতি যেন কমে না যায়। ঠাকুর চাইছেন পুরনোর জাগরণ হোক, নতুনদের আগমন হোক, সেটা আমাদেরকেও চাইতে হবে। 93,000 প্রায় নতুন দীক্ষা হয়েছে এবার, আর একটু চেষ্টা করলে এটাকে 1 লক্ষ করাই যেত। আমার বাবা চাইতেন, মানে আচার্যদেব বলছেন, আমার বাবা চাইতেন প্রচুর দীক্ষা হোক। সেই দায়িত্বটা কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি এখনো, কারণ জীবনটা তো ব্যাপ্তির জন্য। জীবন যত ব্যাপ্ত হবে ততই আনন্দ। নন্দনা মানেই তো বেড়ে ওঠা। আমরা যদি ঠাকুরকে নিয়ে বেড়ে উঠি তাই করণীয়। যে কাজ মানুষের সুবিধার গণ্ডির ভিতরে আছে তা দিয়ে তার কোনো বর্ধনা হয় না। যেই আমি নিজের অসুবিধা করেও ঠাকুরকে পূরণ করতে চাই, তখনই আমার প্রাপ্তি হয়, উন্নতি হয়। এইগুলি আমাদের করা উচিত, এগুলি সবাইকে ভাবানো উচিত। তো এইভাবে আমাদের এগোতে হবে। তাহলে দেখুন কতগুলো পরপর গল্প আচার্যদেব আমাদের বললেন। কি না, দীক্ষাপত্রের কাজে বেরিয়ে এত ঘটনা, আত্মহত্যার পথ থেকেও মানুষ বেঁচে যাচ্ছে। মানুষ মানে মদের নেশায় ডুবে থাকছে, তার নিজের ক্ষতি করছে, পরিবারের ক্ষতি করছে, পারিপার্শ্বিকের ক্ষতি করছে, তার থেকেও মানুষ বেঁচে যাচ্ছে। কি না দীক্ষাপত্রের কাজ, এটা এমনই একটা কাজ যেটা বর্তমান আচার্যদেব বললেন তার মানসিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি, সামাজিক উন্নতি সবটাই হতে পারে এই দীক্ষাপত্রের কাজে যোগদান করলে। তাহলে আমাদের বর্তমান আচার্যদেব বললেন ছোট বাচ্চাদের বলো যে
যা তুই পাড়া ঘুরে কিছু ঠাকুরের কথা বলে আয় দেখি, কেমন পারিস দেখি। বাচ্চাদেরও করতে বললেন দীক্ষাপত্রের কাজ, তাই ডিপি ওয়ার্কের কাজকে থামিয়ে নয় আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ চাই। এই সৎসঙ্গের কারখানা হলো মানুষ তৈরির কারখানা। তাই সৎসঙ্গে মানুষ আমরা সবাই এসেছি প্রকৃত মানুষ হবার জন্য। আমাদের প্রত্যেককে কিন্তু দীক্ষাপত্রের কাজ করতে হবে এবং কাজটা যাতে আরও এগিয়ে চলে সেদিকে আমাদের সচেষ্ট হতে হবে। এইভাবে ঠাকুরের স্বপ্ন পূরণ আমাদের করতে হবে, তার সাথে সাথে বর্তমান আচার্যদেবের স্বপ্ন পূরণ করতে হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আচার্য নির্দেশ মাথায় করে চলুন। আজ প্রসঙ্গ এই পর্যন্ত। জয় গুরু।